শপথ নেওয়ার পরে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আচমকা হানা দিলেন স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা। হাসপাতালের অপরিষ্কার পরিবেশ এবং বাথরুমের বেহাল দশা থেকে ক্ষুব্ধ বিধায়ক সাফাই কর্মী ও আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি না শুধরালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। বিধায়কের হুঁশিয়ারির পরেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। জোর কদমে শুরু হয়েছে সাফাই অভিযান। হাসপাতাল চত্বরে ধূমপান ও নেশা করার বিরুদ্ধেও নজরদারি বাড়ানো হয়েছে। তবে হাসপাতালের পরিবেশ বদলালেও রোগীদের খাবারের মান নিয়ে ক্ষোভ কমেনি। বিধায়কের হুঁশিয়ারির পরেই অ্যাকশন রামপুরহাট হাসপাতালে সাফাই অভিযান। তবে খাবারের মান নিয়ে ক্ষোভ। শপথ নেওয়ার পরে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আচমকা হানা দিলেন স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা। হাসপাতালের অপরিষ্কার পরিবেশ ও বাথরুমের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিধায়ক সাফাই কর্মী ও আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি না শুধরালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। বিধায়কের হুঁশিয়ারির পরেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। জোর কদমে শুরু হয়েছে সাফাই অভিযান। আমি তো এমএলএ শপথ এখনো নেননি। আমি ভিজিট করলাম। আপনি এমএলএ কতদিন হয়েছে? স্যার আমি এখানকারই ডাক্তার। ডাক্তার তো এই জন্য আপনি কি ব্যবস্থা করেছেন এমএলএ হওয়ার পরে? ওই টাইলস গুলো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, পেশেন্ট গুলোর উপরে পড়লে কি অবস্থা হয়? যে খবরের দিকে নজর রাখছি, শপথ নেওয়ার পরে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আচমকা হানা দিলেন স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা। হাসপাতালের অপরিষ্কার পরিবেশ ও বাথরুমের বেহাল দশা থেকে ক্ষুব্ধ বিধায়ক সাফাই কর্মী ও আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি না শুধরালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। বিধায়কের হুঁশিয়ারির পরেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। কোথাকার? রামপুরহাট হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্ন কি এখন আছে? এগুলো এখন ঠিক আছে। আগে তো দেখেছিলেন পরিষ্কার খারাপ ছিল, কিন্তু এখন ঠিক আছে। কিন্তু খাবারটাই খারাপ হচ্ছে এখন। খাবার ঠিক মতো যদি খেতে না দেয়, যদি মার্কেট থেকে কিনেই আনতে পেশেন্টের খাবার, সেই খাবারটা না দেয় ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। আপনার কে ভর্তি রয়েছে? আমার সম্বন্ধে বেসরকারি বাজার।